স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। তাহলে মাকে খিদমত করতে শিখুন বাপ মা। এবার আমি হাদিসের দিকে চলে যাব, কারণ বাপ মা কত ইম্পর্টেন্ট জিনিস। বাপ মা থাকলে আপনি দুনিয়াতে সাকসেস হয়ে থাকতে পারবেন, আপনাকে গর্ববোধ মনে হবে, আপনাকে ভালো লাগবে। এই জন্য খবরদার ভাই বন্ধু সকলকে বলছি, বাপ মাকে কোনোদিন কষ্ট দিবেন না। যদি আপনি বাপ মাকে কষ্ট দেন, বাপ মা আপনাকে বকে বকুক। আর আপনাকে আবু হুরায়রা আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আমাকে মারছে, বকছে, গালি দিচ্ছে আপনাকে আপনার সঙ্গে থাকার জন্য। বিষ্ণুনবী কোনো পাত্তা পেলেন না, বলছে আবু হুরায়রা কিছু করার নাই, তোমার বাপ মা তোমার মা যদি তোমাকে মারে, তোমাকে গালি দেয়, এটা আমার কিছু করার নাই, আমার কিছু করার নাই। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তত মায়ের জন্য দোয়া করবেন, মা যেন ইসলামের পথে ফিরে আসে, দ্বীনের পথে যেন ফিরে আসে, এই দোয়াটা আমি চাই। বাপ মায়ের দোয়া সব সময় নেওয়ার চেষ্টা করবেন, বদদোয়া নেওয়ার চেষ্টা করবেন। আর একটা বাপ মা একটা কথা বলি, চাচা চাচা আপনাকে বলছি, বিয়ে করেছেন, ছেলে আছে, ছেলেরা যদি কষ্ট দেয় আপনাকে, তো অন্তত কোনোদিন বদদোয়া দিয়েন না, এটা মনে রাখবেন। বদদোয়াটা জীবনে দিয়েন না, কারণ কষ্ট করে চোখের পানি যদি বদদোয়া দিয়ে দেন, আল্লাহ ওটা ফেরত দেয় না, নিয়ে লাগে, ওটা অ্যাকসেপ্ট করে নেই আল্লাহ, অ্যাকসেপ্ট। খবরদার, দুঃখ হয়েছে পিছিয়ে দেন, জীবনে বদদোয়া দিবেন না। কেন? বনী ইসরাঈলের ঘটনা, একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক ছিলেন জুরাইজ। আর এমন সময় বুড়ি মা বয়স হয়ে গেছে, সন্তানকে ডাকতে এসেছে, বেটা জুরাইজ, জুরাইজ, হে জুরাইজ, নামাজে আছি, আপনার কি না? জুরাইজ নামাজে যখন আছেন, মায়ের আওয়াজ পেয়েছেন, আর বলছে, মায়ের কথায় সাড়া দিব না আজকে থাকবো, নামাজ পড়বো না মায়ের দিকে সাড়া দিব, দুরকম ভাবতে আছে। এরপরে শুরু হয়ে গেল, মা চলে গেল, একবার হলো, আর একবার এসে মা, বুড়ি মা কষ্ট করে আসছে, সন্তানকে ডাকছে জুরাইজ, কিন্তু সে আবার শুনতে পাচ্ছে মা আমাকে ডাকছে দ্বিতীয়বার, আবার দাঁড়িয়ে আছে, মায়ের ডাকে সাড়া দিব না আপনার কি না নামাজে থাকবো, কোনটা করব? এ করে মা আবার চলে যায়। তৃতীয় দিন আবার তৃতীয় নম্বরে আবার আসছে, দিয়ে বলছে, জুরাইজ, বেটা জুরাইজ, ওই সময়ও নামাজে আছে, বলছে মায়ের ডাকে সাড়া দিব না, নামাজটা ছাড়বো না, মায়ের ডাকে সাড়া দিব, কি করব কোনো কুল নাই। তো এই করতে 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 মা একটু দুঃখ পেল, কষ্ট পেল, সন্তানকে ডাকলো, পেল না। বুড়ি মা তো আর জানে না বেটা আমার নামাজ পড়ছে রে, কিন্তু আল্লাহ তো দেখতে পাচ্ছেন, আল্লাহ তো দেখতে পাচ্ছেন, মা দেখতে পাই না। আর রাগান্বিত দিয়ে বলছে, বেটা দোয়া করলেন আল্লাহর কাছে, কি আল্লাহ, হে আল্লাহ, আমার বেটা যেন মরণ না হয় যতক্ষণ পর্যন্ত বেশ্যামের সঙ্গে সার মোলাকাত না হবে, বেশ্যার মেয়ের সঙ্গে সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বেটা না মারা যায়। এ বদদুয়া দিয়ে হাওয়া চলে গেল, নামাজে আছে। এবার মা কিন্তু দেখেনি যে নামাজ পড়ছে বেটা, আল্লাহ দেখছে, কিন্তু এরপরেও মায়ের দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন, চলে গেল। যেমনই কবুল করা, এ করতে একদিন দুই দিন যেতে 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 হঠাৎ দেখতে পেলেন যেমন একটা কাজ, ওই যে এলাকাতে একটা বেশ্যা মেয়ে ছিল, বদমাশ মহিলা, যেই মেয়েটা তার কাজ হলো দেহ ব্যবসা করে কিছু টাকা ইনকাম করবে। একদিন তার ওই মেয়েটার পেটে বাচ্চা হয়ে গেছে, কোনো ক্রমে তার বিয়ে হয়নি, বিয়ে না হওয়া ছাড়াই, বাপ ছাড়াই একটা আপনার কিনা পরপুরুষের সঙ্গে আপনার জেনা করে পেটে বাচ্চা হয়েছে। এবার ওই আপনার কিনা মেয়েটা, ওই পাগলে আপনার বেশ্যালয় মেয়েটা, পতিতালয়ের মেয়েটা কি করবে, কে আমার স্বামী হবে, লোক তো আমাকে ঠাট্টা করে মারবে, মেরে দিবে। এই জন্য তিনি একটা পথ টানলেন, কি পথ? বলছে উমুক জুনার নাম দিয়ে দেব। গ্রামের লোক আসলো, আসার পর বলছে, বল এই ছেলের বাপকে বল, কে তোর সঙ্গে কাজ করেছে, বল এর বাপকে বল।
তখন মেয়েটা কোন রাস্তা কুল না পেয়ে নাম তো দিল ওই আপনার আল্লাহওয়ালা জুরাইজের নাম ফেললো, বলে দিল ওই জুরাইজের সঙ্গে কাজ হয়েছে, ওরই এটা বাচ্চা। মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিল, বাচ্চা যখন হয়ে গেছে, এবার যখন বাচ্চা হয়ে গেছে দুনিয়ার লোক তো লাঠি নিয়ে হাঁটলো, সবাই কত আল্লাহওয়ালা দেখেছে, এদিকে কুকাম করে দিয়েছে, হ্যাঁ এদিকে কুকাম করে ওখানে আল্লাহওয়ালা আল্লাহগিরি দেখেছে, ও চল ধরে সবাই একবার দিল, আর ছোট্ট খুপড়ি ঘরকে ভেঙে ধরে ওর কলার ধরে মারলো সাই সাই করে। এবার মারাবার বলছি, কি ব্যাপার তোমরা আমাকে মারলে? আমি তো কোনো অপরাধ করি নাই, তুমি আপনি মেয়েটার সঙ্গে তুমি বিচার করেছো, পেটে বাচ্চা হয়েছে। জুরাইজ বলছে, গ্রামের মানুষ শোনো, এটা আমি কোনোদিন করতে পারি না, এটা আমি নোংরা কাজ করতে পারি না। মেয়ে যে বলছে তুমি নোংরা কাজ করেছো, সাক্ষী তো আছে। তখন তিনি বলছে তাহলে কি করা যায়? তখন মেয়ে যখন বাচ্চাটা পৃথিবীতে এসেছে, ওই বাচ্চাটাকে জুরাইজ কথা বলতে লাগলো, বাচ্চাটাকে নিয়ে আসা হলো, দিয়ে আবার ওই বাচ্চাকে বলছে, এই বাচ্চা বল 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 বল, কে তোর বাপ, কে তোর বাপ বল, তুই লোকের সামনে বল। এ করতে 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 বাচ্চা মুখ ফুটে দিয়েছে, শিশু কোলের বাচ্চা মুখ ফুটেছে, কি বলছে যে আমি হলাম উমুক, এই মেয়েটার সঙ্গে উমুক ছেলের সঙ্গে এটা আমার ওর বাপের উমুক নাম উল্লেখ করে দিলেন, উমুক গ্রামের উমুক লোকটার নাম। গ্রামের লোক শুনে নিল, আরে তাহলে জুরাইজ কাজটা করেনি, তাহলে আমরা কত বড় ভুল করলাম। মাপ চাইতে লাগলো, দেখো ভুল হয়ে গেছে, ও বলেছে বলে আমি ধরেছি, তোমার ঘরটাকে আমরা ভেঙে দিয়েছি, ঘরটাকে তোমাদের আমি সুন্দর করে সাজিয়ে দেব। সুন্দর বলছে, না যেমন ছিল তেমন করে দাও। কিন্তু বন্ধুরে, এটা কেন হলো? মায়ের বদদুয়া লেগেছে, আর ছাড়া কিছুই নয়। মা বলেছিল বেশ্যামীর সঙ্গে মুলাকাত সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যেন আমার সন্তান না মারা যায়, আর মায়ের বদদুয়ার কারণে এই হালাত হয়েছে। তাহলে বাপ মা কত বড় নেয়ামত। বাপ মায়ের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, সাবধান, স্যালেন্ডার হন। বাপ মা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, শান্ত থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন। মানুষ আছে বলুন যে এরকম সমস্যা হচ্ছে, বাপ মাকে বুঝাবেন, কিন্তু আপনি শাসন করতে পারবেন না। শাসন করার অধিকার আপনার নেই, তবে আপনি মা বাপকে বুঝাবেন, এতটুকুই আপনার অধিকার। তাছাড়া আপনার কোনো আর অধিকার নেই যে আপনি বাপ মায়ের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বিয়ের পর আজকে ছেলেরা বাপ মাকে বাদ দিয়ে সংসারকে ভিন্ন করে তারা বাকি জীবনটাকে দেখছে, বাপ মাকে আর প্রাধান্য দেয় না, তারা আর বাপ মাকে নিয়ে চিন্তা করে না। এই জন্য আজকে সমাজে এই ক্যান্সারটা হচ্ছে। অনুরোধ থাকবে, আমি প্রায় শেষের দিকে আসতে চলেছি, দু একটা পয়েন্ট বলি। এক নম্বর, আপনি শিরক করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে, বাপ মায়ের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। বিবির পাল্লাই পড়ে খবরদার বাপ মাকে আপনি হারিয়ে দিয়েন না, কারণ মেয়েরা এমনই একটা জিনিস, ওরা কাজকে নয় ছয় করে দেয়। আপনি বীর পুরুষের মতন পরিচয় না দিয়ে আপনি আপনার স্ত্রীর মতন কাজ করছেন কেন? স্ত্রী পরামর্শ দিতে পারে, আপনি নিতে পারেন, কিন্তু স্ত্রী এমন পরামর্শ নেবেন যেটা আপনার ব্রেনে খাটে, ওটা বাদ দিয়ে আপনি স্ত্রীকে অ্যালাউ করবেন, তা কিন্তু হবে না। যদি অ্যালাউ করেন তাহলে আপনার সংসার ছয় নয় হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য সবসময় সাবধান থাকবেন, বাপ মাকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন, সবসময় জুদা করবেন না। একটা কথা মনে রাখবেন, 4টা বেটা আছেন, 4 বেটা আছেন, বলবেন এই বাপ মা পুড়িয়ে গেছে আর খাটতে পারে না, ভাগাভাগি চলবে না। বাপ মা যা ইচ্ছা হবে, আমার বাপ যদি বলে আমি এই বেজে বেটার ভাত খাবো তো ওখানে খাবে, কোনো পালি চলবে না। আমার বাপ যদি বলে আমি ওই বেটার খাবো, তৎক্ষণাৎ চলে যাবে, তৎক্ষণই এনে দিতে হবে। কি খাবে ওটা পর্যন্ত এনে দিতে হবে, কোনো পালি সিস্টেম চলবে না। কেন চলবে না? তুমি যখন ছোট ছিলে, বাপ মা যখন ছোট ছিল, আরে একটা বাপ একটা ডিম নিয়ে বসেছে, ও একটা আগে ডিম মানে লোড করলেছে, ও পেটে ঢুকে লেছে। বাপ যদি ডিমটা খেতে বসেছে তো বাপ পেটে আমি নেবো। আচ্ছা বাপ কি করে? বাপ বলে খা বেটা খা, যা যা খা। হাসে, বাপ দুঃখ পায়, বরং হাসে যে আমার সন্তান যাক, আমার বেটাই তো খাচ্ছে। তখন বাপ খুশি হয়ে সন্তানকে দিয়ে দেয়। আর আজকে আমরা কি করছি?
ভাতে খেতে বসি, ছোট কালের কথা মনে করি না যে আমি যে ডিমটা খাচ্ছি তা আমার আব্বা কি খেলো, কি খেলো। অথচ আপনি যখন ছোট ছিলেন, ছোট থাকার অবস্থায় আপনি জিদ করেছিলেন কি, আব্বা স্কুল অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আপনি আজকে 10 টাকা না দিবেন। বাপ বলছে বেটা দেখ এই যাকে লিস্ট নেই রে বেটা রে, নেই দেখ দেখ নেই, বলছে না শুনবো না, 10 টাকা লাগবে তারপর স্কুল। ই কইছে কেমন জিদ তুলি রে বেটা। তখন বাপ কি করে গো, তখন বাপ অন্য জনের কাছে বলে ভাই 10 টাকা দিস তো, তোকে দিয়ে দেবো, আমার সন্তানটাকে দিবি। বাপ কত কষ্ট করে হাল নিয়ে সব না থেকেও সন্তানের পকেটে বলেছে বেটা এবার তুই স্কুল যা, তখন ডং 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 করে নাচতে নাচতে হাঁটলো। আর এখন বাপের হালাত দেখো কি অবস্থায় আছে। মনে রাখবেন আপনার বাপ নিশ্চয় চায়ের দোকানে বসে, চায়ের দোকানে আড্ডা পিটে। এখন আপনি একবার ভেবেছেন আমার আব্বা যে চায়ের দোকান যায়, তো আমার আব্বাকে জিজ্ঞেস করেছি আব্বা তুমি চায়ের দোকান যাচ্ছ, 20 টাকা লাও চাটা খেয়ে এসো। এরকম কোনোদিন কেউ করেছেন? কজন আছেন এরকম? কজন আছেন যে আব্বাকে জিজ্ঞাসা আব্বা তুমি চায়ের দোকান যাচ্ছ, আব্বা ওখানে বসবে না, 20 টাকা লাও তুমি চা খেয়ে আবার বাড়ি চলে এসো। এটা তো আমরা কোনোদিন করি না। আফসোস লাগে কি আজকে বর্তমান চলছে, বাবা মাকে নিপীড়ন নির্যাতন করছেন। শেষে আমি একটা কথা বলি, এই কথাটা শেষের দিকে এই জন্য বলি যে শুনেন, গার্জেনকে বলবো সন্তানকে আগে সুন্দর করে ইসলাম লালন পালন করুন। কেমন লালন পালন করবেন? লালন পালনটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আমার সন্তান আমার কথা মতন চলুক, তাহলে আপনাকে প্রথমেই কাজ পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ? যে ছোট হতে গেলেই আপনি ওকে ইসলামী শরীয়তের শিক্ষা কিছুটা দেন। আমি মৌলবি হতে বলবো না, আলেম হতে বলবো না, বুখারী হতে বলবো না, আজহারি হতে বলবো না। আপনি আংশিক কিছুটা আপনি ইসলামের বাপের ব্যাপারে, মায়ের ব্যাপারে, সমাজ গ্রাম এগুলো ব্যাপারে ইসলামের শরীয়তে কিছু জ্ঞান দেন, তাহলে আপনি পড়বেন। এখন বড় হয়ে গেছে, অনেক সময় মসজিদে গিয়ে অনেক মা কইছে মৌলবি সাহেব, মৌলবিজি বলছে কি আর বেটা লাগে একটু ফুক দেন না। যে কি ফুক দিব? হ্যাঁ আর বেটা কথা শুনে না, যে একটু ঝাড় ফুক বেলা দেন না, আর বেটা যদি কথা শুনে। আচ্ছা বড় হয়ে আবার ঝাড় ফুক মেরে কথা শুনবে? শুনবে না তো। ভুলটা আমরা করেছি। কি করতে হতো যখন ছোট? একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। কাদা, ছোটবেলায় কাদা খেলেননি? ঘাপা চুকাই খেলেছেন? করেননি? কত খেলেছেন? তো খেলতেন আর ভাঙতেন, ফের পুতুল করলেন, ফের হাড়ি করলেন, খায়ে চুলা করছেন, কত ছোটবেলায় খেলেছেন। আচ্ছা এবার যদি ওই কাদাটাকে করে যদি আপনি সুন্দর করে টালি করলেন বা ইট করলেন কিংবা আপনি কলস করলেন, কলসি করলেন, এটা যদি পুড়িয়ে দেন, পুড়িয়ে দেওয়ার পর যদি বলেন যে এবার আমি কি করব, হাড়ি করব, হবে? হবে? পুড়িয়ে দিলে হবে গো? হবে না। কখন হবে? হাড়ি করলেন পুরানি কাঁচা আছে, এবার ভেঙে দিয়ে আমি এবার কলসি করব, হবে কি হবে না? হবে। এখন বেটা বড় হয়ে গেছে, পুরা হাতটা এঁটে লেগে গেছে, ওকে আবার লালন মানুষ করতে যাবে, ঘুরিয়ে আপনাকে মানুষ করবে, তুই আপনার দাদা। ছোট থেকে আপনাকে লালন পালন করতে হবে বাপ, তাহলে আপনার সন্তান যেদিকে ঘুরাবেন সেদিকে ঘুরবে, যেদিকে ঘুরাবেন সেদিকে ঘুরবে। কিন্তু আফসোস লাগে। এবার আমি শেষের দিকে চলে এলাম। শেষের কথা কি, যে খবরদার স্ত্রীর পাল্লায় পড়ে জীবনকে টচনচ করবেন না। বাপ মাকে দেখুন আজকালকার কি হচ্ছে, দুই একটা গাজাল বলে আমি, কারণ আমাকে টাইম দিয়েছিল, আমি টাইমের উপরে বক্তব্যটা সেটিং করেছিলাম। এবার যদি আমাকে বলা হয় যে আবার আপনি আধ ঘন্টা বাড়ান, তাহলে এটা অযৌক্তিক কথা হবে। কারণ বিষয় একটা বিষয়ের উপরে কথা বলতে গেলে যদি বলতো আড়াই ঘন্টা চালান, তাহলে সিরিয়াল বাই সিরিয়াল যেত। যখন বললো যে না আপনি 12টা, তাহলে কষ্টকর হয়ে যাবে, আর মানুষজন বসে আছে। এবার আমি দুই একটা গাজাল বলে আজকের আলোচনা শেষাংশে করব। আমাকে আবদার করেছে কমিটিরা যে গাড়িতে আসার সময় বলেন যে অন্তত দুটো একটা গাজাল গুলো বলবেন, যেগুলো আপনার মিলিয়ন মিলিয়ন ভাগিও আছে, ওগুলো দুই একটা বলবেন। তার মধ্যে কে কে শুনবেন হাত তুলেন তো। সবাই শুনবেন? কিছু লোক শুনবে, কিছু লোক শুনবে না, নাকি? তাহলে সবাই শুনবে? কই শুনবে বললে? কিছু লোক শুনবে বলে, কিছু লোক কইছে অন্য কিছু শুনবে হয়তো। আচ্ছা আবার হাত, সবাই শুনবেন কি? সাপোর্ট পেলে বলবো। তো সবাই যখন শুনবেন, তো একটা গাজাল বলবো মেয়েদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে। আর আপনাদের যে সমাজে এই যে সুদ চলছে, সুদের উপরে একটা সঙ্গীত আছে, তো ওটা বলবো দুটা বলে। এটা
অন্তত সান্ত্বনা পুরস্কার নেন। এবং শেষে বলবো ওটা যে যতটুকু আলোচনা হলো খালি শুনে মূল্যায়ন করলে হবে না, এটা বাস্তবায়ন করতে হবে, পরিবারে লাগাতে হবে। খালি আলোচনা শুনলাম, বক্তা নিয়ে চলে এলাম, ব্যাস হাওয়াই লাড্ডু, তাহলে কিন্তু হবে না। তো কি আজকে দেখবেন, আমি বলেছিলাম এবিসি নিউজ, যে এবিসি নিউজ বলে যে প্রতি বছর সন্তান হত্যা করা হয় প্রায় 5 লাখ। কতটি বললাম? 5 লাখ শিশুকে হত্যা করা হয় প্রতি বছর। এবার বেশি হতে পারে, কমবে না। তো কেন জানেন? তার 2টা কারণ। একটা কারণ অবৈধ সম্পর্ক, 2 বেশি সন্তান লিবে নাও। বেশি সন্তান অনেক সময় লিব না বলে হয়, আবার ইনজেকশন মেরে দেয়, অনেক কিছু অপারেশন করে দেয়, সন্তান হত্যা করে দেয়। দেখেননি কিছুদিন আগে দেখলেন তো যে কুকুরের মুখে মানুষের বাচ্চা, দেখেছেন? দেখেননি আপনারা? কিছুদিন আগে হলো না রাস্তাতে, যে কুকুরের মুখে মানুষের বাচ্চা।